আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথম যে বিচার আল্লাহ শুরু করবেন, লক্ষ কোটি মানুষের ভিতর আল্লাহর ঘোষণা হবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যারা মুজরিম, অপরাধী, চুরি করেছো, ডাকাতি করেছো, গুম করেছো, খুন করেছো, যা খুশি তাই করেছো, এই মুসলিম জালেম যারা, আমি আল্লাহর আদালত থেকে আলাদা হয়ে যাও। কি বলবে? বিচার কি সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? মাওলানা ভাইয়ের একটা উদাহরণ না দিলে পাবলিকের বুঝতে খুব কঠিন হবে। দেব? আল্লাহ তো কোরআন শরীফে অনেক জায়গায় উদাহরণ দিয়েছে, মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা। অসংখ্য আল্লাহ তাআলা মশা মাছির উদাহরণ দিয়েছে, গাদার উদাহরণ দিয়েছে। মাসালু হুম্মিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। এইটা মাঝে মাঝে উদাহরণ দিলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। এই অত্র ইউনিয়নের নাম কি আপনাদের? ভাঙ্গুড়া। ভাঙ্গুড়া ভাঙ্গুড়া পৌরসভা। পৌরসভার মেয়র কে? আসেনি ভাই? চেয়ারম্যান সাহেব আছে? এই গোলাম হোসেন ভাই, অথবা মনে করে আমার এই প্রিন্সিপাল হুজুর চেয়ারম্যান অত্র এই ইউনিয়নের বা পৌরসভা। এই পৌরসভাতে এক আল্লাহর নাসুরা বান্দা আছে, নাম তার আব্দুল করিম। কি নাম? এই আব্দুল করিমের আছে এক কাঁঠাল বাগান। কি বাগান? রাতের আধারে, রাত 12টার সময় কিছু আল্লাহর মেহমানার এসে মালিকরে না জানাইয়া বেড়া ভেঙে নিয়ে যায় কাঁঠাল। এর কি কয় আপনাদের এলাকায়? কথা কানে কি বলে? চোর বলেন আপনারা না মেহমান? চোর নিয়ে যায় কাঁঠাল। কিন্তু বাসার আব্দুল করিম চোরের জন্য 1 বছরও কাঁঠাল রাখতে পারে না। মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের কাছে আসছে, হুজুর আপনি অত্র ইউনিয়নের এই চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, আর আমি আপনার ইউনিয়নের একজন নাগরিক, আমার বাড়ি থেকে প্রতি বছর কাঁঠাল চুরি করে। চেয়ারম্যান সাহেব আপনি করেন কি? কি ধমক পাওয়া! চেয়ারম্যান সাহেব বলছে, আব্দুল করিম তুমি কি করো? কয় আমি ঘুমাই। চেয়ারম্যান কয় আমিও ঘুমাই। চেয়ারম্যান সাহেব এত কথা বলিয়েন না, তাড়াতাড়ি চোরের বিচার করেন, নাহলে আগামী বছর আইয়েন। চেয়ারম্যান করছে, তুই আইলো কি না আইলো কি, আমি তো অটো, আমি কি তো কথা বলছেন, আমি কি তো অটো। চেয়ারম্যান সাহেব কথা বলেন না, তাড়াতাড়ি বিচার করেন। আচ্ছা ঠিক আছে আব্দুল করিম, তুই যা চোরের বিচার চেয়েছ, চোরের বিচার করবে। আগামী শুক্রবার দিন 10ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিন চোরের বিচার হবে। এই যে ডিগ্রি মাদ্রাসা, এই মাদ্রাসা ফাজিল মাদ্রাসার মাঠে চোরের বিচার হবে। অত্র পৌরসভা, অত্র ইউনিয়নের লোকজন সব খবর দে। সদীপ আলেম ভাই এখন বলেন, আলেম ভাই এখন জবাব দেন, চোরের বিচার কি শরীয়তের মাসালায়? আছেন পিছনে হুজুরেরা? চোরের বিচার কি? কথা কয় না, চোরের বিচার কি? এখন আমি এই ওয়াজ যদি করে এক শ্রেণীর লোকেরা কবে হুজুরের জঙ্গি। কি ঠিক না? এটা কি আমি মোল্লার কথা না আল্লাহর কথা? চোরের বিধান কি? চোর ধরা পড়ছে, ওয়াসারিকু ওয়াসারিকাত ফাক্তাউ ওয়াইদাহুমা জাযাআম বিমা কাতাবানা কালাম মিনাল্লাহ। চোর যদি পুরুষ হয়, চোর যদি নারী হয়, চোরকে ধরো, চোরের ডান হাতটাকে কেটে দেবে, তাই আল্লাহর বিধান। কিন্তু চোরের বিচার করতে পারি নাই, ডান হাত কাটতে পারি নাই। কেন পারি নাই? সেওয়াজ করতেছি না। চোর ধরা পড়ছে, কাঁঠাল চোর হোক, আম চোর, তাল চোর, নারকেল চোর, গাছের বেল চোর, যে চোর হোক না কেন, বাকিটা আর নাই, গেলাম সামনের দিক। তাল চোর আর রিস্কা চোর দিয়ে শেষ করলাম। লক্ষ্য করেন, চোর ধরা পড়ছে, চোরকে এই ভাঙ্গুর উপজেলা থেকে জাতীয় সংসদের সামনে নিয়ে যাও। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিবকে খবর দাও, পত্র পত্রিকা, ইন্টারনেট, ফেসবুকের ভিতর প্রচার করে দাও, চোরের বিচার হবে, ডান হাত কাটা যাবে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব ডান হাত কেটে দেবে। এটা যদি প্রচার হয়ে যায় পত্র পত্রিকায়, টেলিভিশনে যদি প্রচার হয়, একটা চোরের ডান হাত কাটা দেখে বাকি চোরগুলো সব ঠিক হয়ে যেত, কিন্তু বিচার করতে পারি নাই। এটা আল্লাহর আইন বললাম। এখন একটু সামাজিক আইন শোনাবো। কতক্ষণ সামাজিক নাম শোনাবো? আমি আসার পরে শুনলাম এই যে আমিনুল হক মিয়াজি নাকি মডেল মসজিদের ইমাম হয়েছে। আমিন ভাই খুব মনোর হোসেন মমিনের মতো চেহারা দেখতা, আমার সাথে কথা হয়েছে। এই যুবক মানুষ এই মডেল মসজিদের মনে করেন যে খতিব যখন নিয়োগ হলো, এই পৌরসভার মেয়র অথবা এই থানার সব লোকজন উপস্থিত হলো। আপনারা যারা মুরব্বীরা ছিলেন সবাই গিয়ে ওখানে বসছেন। মডেল মসজিদের খতিব নেওয়া হবে। কোত্থেকে আসবে? ঢাকা নারায়ণগঞ্জ শামীম ওসমান ভাইয়ের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, উনি আসবেন। আসলাম, খুতবা দিলাম, বয়ান করলাম, সুন্দর নামাজ পড়াইলাম। আল্লাহু আকবার,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজ কমপ্লিট করার পরে মসজিদের কমিটি, প্রিন্সিপাল হুজুর সহ সবাই এখানে বসছে। হুজুর আপনার বক্তৃতা বয়ান তেলাওয়াত খুব সুন্দর লেগেছে, হুজুর আপনার বেতন কত? আমি বললাম এখন পাই আমি 35,000 টাকা, আমাকে 40,000 টাকা দিতে হবে মডেল মসজিদ আসলে। হুজুর যাক 40,000 টাকায় আপনাকে নিয়োগ গেল। জনগণ আপনারা কি বলেন? জনগণ বলল হা যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে, হা জয় যুক্ত হয়েছে। হঠাৎ করে দেখলো মসজিদের সভাপতি হুজুরের ডান হাত নাই। হুজুর ডান হাত নাই কেন? ওই যে নারায়ণগঞ্জের মসজিদের ক্যাশ বাক্সের টাকা চুরি করছি 1 লাখ, আমার স্বামী ওসমান ভাই ধরে আমার ডান হাত কেটে দিয়েছে। ও হুজুর, জাতীয় সংসদ সদস্য স্বামী ওসমান ভাই ডান হাত কেটে দিয়েছে, তার মসজিদের বাসকা থেকে চুরি করছেন 1 লাখ, কাটছে ডান হাত, আবার মডেল মসজিদে ইমামতি। হুজুর শরীয়তের মাসালায় চোরের পিছনে নামাজ জায়েজ নাই, চোরের পিছনে নামাজ জায়েজ নাই, চোরের পিছনে নামাজ জায়েজ নাই। ভাগেন ভাগেন ভাগেন। কথা মনে হয় বোঝেন নাই? তাহলে ডান হাত কাটার কারণে আমাকে ইমামতিতে নিল না, 40,000 টাকা বেতনও আমার কপাল হলো না, কারণ চোর বলে আমাকে সাব্যস্ত করে মসজিদ থেকে প্রিন্সিপাল হুজুর বের করে দিল। চোরের পিছনে ইমামতি হবে না। আরো কি যাব? ওয়াজজানি কার উপর দিকে ছড়তেছে? হ্যাঁ, ওয়াজজানি কার উপর দিকে ছড়তেছে? ঘর পড়া যাচ্ছে আর তুমি আলু পড়া খেয়ে বেড়াবা, এটার নাম ইসলাম না। যেখানেই বাতিল সেখানেই হক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? রাগ করেন? করেন রাগ, আমার কিছু আসে যায় না। আমার বড় ছেলের বিয়ে করাইতে গেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ায়। আমার বড় ছেলেকে বিয়ে করাইতে গেছি। ছেলেকে যখন বিয়ে করাইতে গেছে, আমার ছেলে নাকের রুমাল দিয়ে গেছে। মশাক দেয় কিনা? আপনাদের এলাকার ছেলেরা করে? কথা বলে না করে? নাকের রুমাল দিয়ে নাকটা সরম সরম ভাব। খাওয়া দাওয়া কমপ্লিট, বরযাত্রী 100 ছেলে সহ 101 জন গেছি আমরা। যাওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট, বিয়ে হচ্ছে আব্দুর রহিমের মেয়ে রহিমা বেগমকে সুলতানি হুজুরের ছেলের সাথে 1 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া আমার ওকালতিতে 2 জন সাক্ষীর মোকাবেলায় তোমার নিকাহ বিবাহ দিতেছি। উক্ত বিবাহ রহিমা বেগম, তুমি সুলতানি হুজুরের ছেলেকে কি তুমি কবুল বলো? মা বললে বলো কবুল, বা কাবিল তুবা আলহামদুলিল্লাহ। মা তুমি বলো। হঠাৎ করে দেখলো বিআই সাহেব আমার ডান হাত নাই। বিআই ডান হাত নাই কেন? ডান হাত নাই, ওই যে কচুরি চুরি করছিলাম, কচু চুরি করছিলাম, যেটা খেলে খাওয়া যায়। কচু চুরের অপরাধে আমার ডান হাত কেটে। ও চোর আপনি না? আর আপনার সঙ্গে যদি এখন আমি আত্মীয়তা করি, লোকেরা কবে চোরের পোলার সাথে আত্মীয়তা করছে। বিআই যা খাইছেন খাইছেন, ভাগেন, আপনার সাথে আত্মীয়তা নাই। তাহলে আমি হুজুর মানুষ, চুরি করার কারণে মডেল মসজিদ ইমামতি নাই, চুরি করার কারণে ছেলের কপালে বউ নাই। এরকম যদি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, শুধু চোর না, প্রত্যেকটা সেক্টরে রান্নাঘর থেকে শুরু করে যদি সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে পারতাম, এদেশে নারগিস ছিড়ার কারণ আসতো না, এদেশে দুর্ভিক্ষ হতো না, আকাশ ফেটে জমিন ছেড়ে আল্লাহর রহমত নাযিল হয়ে যেত। রাগ করেন? অস্কি চলবে? আল্লাহর ঘোষণা, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল, কথা বলেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল। হুজুর প্রিন্সিপাল হুজুর কাটালসরের বিচার করেন, মনে আপনাদের আছে? কতক্ষণ মনে আছে? এইবার খুব গভীর ইউনিয়নের লোক, পৌরসভার লোক আসছে, প্রিন্সিপাল হুজুরে মাইক নিয়ে বলতেছেন, ভাইয়ের আমার, বন্ধুরা আমার এই ভাঙ্গুর উপজেলার আমি একজন সুদক্ষ চেয়ারম্যান। আমার এই ইউনিয়ন বা আমার এই ভাঙ্গুর উপজেলা থেকে আব্দুল করিমের বাড়ি থেকে কে কাঁঠাল চুরি করেছো, লক্ষ জনতার মাঝে আমি প্রিন্সিপাল হুজুর জানি। আসলে কি জানে?
জনগণ দাঁড়িয়ে বলছে, হুজুর এতদিন আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, চোরকে আপনি সিনাও চোরের বিচার করলেন না, তাড়াতাড়ি বিচার করেন। প্রিন্সিপাল হুজুর বলছেন, বেটা থাম, কে চোর আমি বিচার করতেছি। চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে, প্রিন্সিপাল হুজুর মাইক নিয়ে বলছে, আব্দুল করিমের বাড়ি থেকে 1 মাস আগে কাঁঠাল চুরি করলে কি হবে? চোরের মাথায় এখনো কাঁঠালের কষ লাগানো আছে। আল্লাহর কি মর্জি, চোর ওই প্যান্ডেলে উপস্থিত ছিল। চোর চিন্তা করছি 1 মাস আগে কাঁঠাল চুরি করছি, আর এখনো কাঁঠালের কষ মাথায়, টুপি খুললে মাথায় দিয়েছে হাত। সবার হাত নিচে, চোরের হাত কথা বোঝে না, চোরের হাত। আমার প্রিন্সিপাল বলছে, প্লিজ কামিং, প্লিজ আসো। মঞ্চে উঠাইয়া জনগণ মুরব্বীর সামনে ইচ্ছা মতন বাতাম ফাটাইছে, হাতিয়া দেশে। চেয়ারম্যান সব আগে জানতো না চোরকে। চেয়ারম্যান তার হিকমত কৌশল দিয়ে, আমার প্রিন্সিপাল হুজুর চোর ধরে বিচার করতে তিনি সক্ষম হয়েছেন, তার কৌশল দিয়ে চোর ধরছেন। আল্লাহ হচ্ছেন অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হচ্ছেন সামিউন বাসির। সামিউন মানে শোনেন, বাসির মানে দেখেন, আলিমুম বিজাতিস সুদূর, কলজার খবর আল্লাহ তাআলা জানেন। জানা সত্ত্বেও আল্লাহ লক্ষ কোটি মানুষের ভিতরে কে অপরাধী আর কে নিরপরাধী জানা সত্ত্বেও আল্লাহর ঘোষণা, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বুঝতে কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? আল্লাহর বিচার, মুজরিমরা আলাদা হবে। আর একটু কি লম্বা করব? কতক্ষণ আর একটু কি লম্বা করব? সম্মানিত সুধী, এবার লক্ষ্য করুন, আল্লাহ প্রথম ঘোষণা হবে, বান্দা আলাদা হয়ে যাও, বান্দারা আলাদা হয়ে যাবে। দ্বিতীয়, আল্লাহ লক্ষ কোটি মানুষের ভিতরে আল্লাহ খুব সহজে বিচার করবেন। আল্লাহ নবী বলেন, মিশকাতের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার নামাজের হিসাব নেবে। বান্দা তুমি দুনিয়ায় নামাজ পড়ছো কিনা? সবাই বলবে, হ্যাঁ আল্লাহ নামাজ আদায় করেছি। লক্ষ্য করুন, বেনামাজি লোকগুলো বলবে নামাজ পড়েছি, নামাজি লোকগুলো বলবে নামাজ পড়েছি। বেনামাজি আর নামাজি সবাই বলবেন নামাজ পড়েছি। আল্লাহ পাক বলবে, বান্দা শোন, যদি তুমি দুনিয়ায় নামাজ পড়ে থাকো, আমি আল্লাহ তাআলা আজকে ফাইনাল খেলার দিন তোমাকে পরীক্ষা করব। তুমি পাস করো কিনা, তুমি ভালো প্লেয়ার কিনা, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা কালামের ভিতরে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম